তো বন্ধুরা আজকে বানাবো লেমন রাইস। তো ভিডিওটা পুরো দেখতে থাকবেন। আর উনুন জ্বলে উঠেছে, এবার কড়াইটা বসিয়ে দিন। তো এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি লেমন রাইস বানানোর জন্য, আর কড়াইতে বসিয়ে দিয়েছি। তো চলুন এবার তেল দেওয়া যাক কড়াইয়ের মধ্যে। তো চলুন বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। আর নিয়ে নিয়েছি এখানে সাদা তেল। আর এইটা লেমন রাইস বানানোর জন্য এতটা বড় একটা কারি পাতা নিয়ে নিয়েছি। এই পাতাগুলো সমস্ত লাগবে। ডালটা ভেঙে গেছে আনতে গিয়ে, তো তার জন্য নিয়ে চলে আসলাম। কতটা সুন্দর লাগছে। তো চলুন এবার তেলে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দেবো কালো সরষে, কালো মেথি, এবার দিয়ে দেবো কালো মেথি, পেঁয়াজ চলে গেল নাকি? হ্যাঁ, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে রাখা আর আদা বাটা। ডাল এবার দিয়ে দেবো চানার ডাল, এবার দিয়ে দেবো চিনাবাদাম, তো এগুলো সমস্ত কিছু আদা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কারি পাতা। আর কারি পাতাগুলো কতটা বড় বড় হয়েছে দেখুন, কতটা বড় হয়েছে। এবার দিয়ে দেবো কুচি রাখা নারকেল। এই যে একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি নারকেলটা, একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো লবণ, তো বন্ধুরা আগে থেকে আমি ভাতটা করে রেখেছিলাম। এই যে চলছে, আর এটা কিন্তু ঘরের চালে ভাত। কতটা সুন্দরভাবে ভাতটা নামিয়েছি দেখুন, একদম ঝাড়া ঝাড়া করে। এই যে এই ভাতটাই এবার দিয়ে দেবো। এই যে এবং এরকম করে ভিতর থেকে লাস্টে থাকবে। বেশি জাল দিলে কিন্তু হবে না, তাহলে লেগে যেতে পারে। জালটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে, খুব বেশি জাল দিলে হবে না। তো এই যে লেবু কেটে নিয়েছি,
এবার দিয়ে দেবো লেবুর রস। আর এই যে লেবুর রসটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর এই ফার্স্ট টাইম বানালাম মানে ঘরের চাল দিয়ে এই ফার্স্ট টাইম লেমন রাইস বানালাম। তো দেখতে তো দারুণ লাগছে, খেতেও ভালো হবে নিশ্চয়ই। তো খুব সুন্দর হয়েছে। আর এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। খুবই অল্প টাইমের মধ্যে, খুব বেশি সময় লাগে না, খুব বেশি টাইমও লাগে না। তো হয়ে গেছে লেমন রাইস বানানো। তো এবার আমি নামিয়ে নেব। তো চলুন নামিয়ে নেওয়া যাক। আর এই যে তো চলুন আর বেশি নাড়াচাড়া করবো না, কারণ ঘরের চাল তো, চালটা ভেঙে গেলে ভালো লাগবে না ভাতটা। তো আর লাড়বো না, এরকমভাবেই থাকবে। আর এই যে ফাইনাল লুক লেমন রাইসে। তা কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন। তো ধন্যবাদ বন্ধুরা।